সঙ্গ করলে কি লাভ হয়? শাস্ত্রে বলা হচ্ছে যে সাধু সঙ্গ সর্বশাস্ত্র কহে, লভ মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। অর্থাৎ আমরা যদি লভ, সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, ন্যানো সেকেন্ডও নয়, লভ এক মুহূর্তের জন্য যদি আমরা সাধুদের সঙ্গ করি, যথার্থ সাধু সঙ্গ করি, তবে আমাদের মধ্যে কৃষ্ণ প্রেম, ভক্তি, কৃষ্ণের প্রীতি বৃদ্ধি পাবে। এখানে বলছে সর্বসিদ্ধি হয়, সর্ব প্রকার সিদ্ধি সে প্রাপ্ত করতে পারে মানুষ একটি মাত্র ক্ষণে সাধু সঙ্গের দ্বারা। তাই আমাদের যে ভক্তি জীবন, আমাদের ভক্তি জীবন আমরা তখনই ধারণ করতে পারবো, সংরক্ষণ করতে পারবো, ঠিক মতো রক্ষণ করতে পারবো তখনই যখন আমরা ঠিক করে সাধু সঙ্গ করবো। আমরা যদি সাধু সঙ্গ বর্জন করে দিই ভক্তি জীবনে এসেও, তাহলে কি হবে? ধীরে ধীরে আমাদের ভক্তি জীবন শূন্য হতে শুরু করবে, আমাদের ভক্তিলতা শুকোতে শুরু করবে। যেরকম একটি গাছ আজকে যদি আমি রোপণ করি, তবে সেই গাছে কি দিতে হবে? আসল খাদ্য জল, জল আর সূর্যের আলোক রশ্মি। সেরকমই জলটা কি না হরিনাম, আর আলোক রশ্মিটা কি না সাধুদের আশীর্বাদ, সাধুদের সঙ্গ, সাধুদের কৃপা। আমি যদি সাধু গুরু বৈষ্ণবের চরণে অপরাধ করে বসি, তাদের সঙ্গ করতে না চাই, তাদের কাছে যেতে ভয় পাই, তাদের কাছে যেতে সংকোচ বোধ করি, তাদেরকে পর ভেবে তাদেরকে দূরে থাকি তাদের কাছ থেকে, তবে আলটিমেট কিন্তু আমাদেরই ক্ষতিতে হবে। শাস্ত্রে বলা হচ্ছে কিছু কিছু জিনিসের বেশি কাছে যাওয়া উচিত না, বেশি দূরেও থাকা উচিত না। যেরূপ আগুন, শীতকালে আমরা অনেকে ছোটবেলায় দেখেছি না আগুন পোয়াতে, রাস্তা দেখা যায়, গ্রামের দিকে দেখা যায় বেশ আগুন পোয়াতে। তো সেই সময় কি হয়? আমরা কিন্তু আগুনের বেশি কাছে চলে যাই না, বেশি দূরেও চলে যাই না। বেশি কাছে গেলে কি হবে না আমার অঙ্গ পুড়ে যাবে, আমার হাতটা পুড়ে যাবে। আর যদি বেশি দূরে চলে যাই, আগুনের তাপটা আমি পাবো না। ঠিক তদ্রূপ বৈষ্ণব বেশি কাছে যাওয়া উচিত না। কেন যাওয়া উচিত না? কারণ তার মধ্যে কোনো ভুল নেই, ভুলটা আমার মধ্যে আছে। আমার মধ্যে ভুল আছে বলে আমি তাকে ভুল ধরবো, ভুল দর্শন করব, তার ত্রুটি আমি ধরতে ব্যস্ত হয়ে পড়বো, তার প্রতি মর্ত বুদ্ধি আমার জাগ্রত হবে। তাই বৈষ্ণবের বেশি কাছে যাওয়া উচিত না, আবার বেশি দূরেও থাকা উচিত না। বেশি দূরে থাকলে কি হবে না, বেশি দূরে থাকলে আমরা কৃপা পাবো না, তার থেকে আমরা ভজনের উৎসাহ পাবো না। একমাত্র বৈষ্ণবই পারেন আমাদের ভগবত রাজ্যে নিয়ে যাওয়ার রাস্তা বলে দিতে, এবং আমাদের ভজনের উন্নতি কিরূপ সাধিত হবে সেই বিষয়ে আমাদেরকে বোঝাতে, আমাদেরকে ব্যক্ত করতে আমাদের কাছে তারাই পারবে। তাই সাধু সঙ্গী হলো ভক্তি জীবনের মূল অঙ্গ। যদি বলা হয় সমস্ত সাধন জগতের, সমস্ত বৈষ্ণব জগতের প্রধান বিষয় কি, তবে এক কথায় তার উত্তর সাধু সঙ্গ। সাধু সঙ্গ বিনা কিচ্ছু নেই। সাধু সঙ্গ হতেই সবকিছু আপনা থেকে উৎপত্তি হয়। যেমন ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে গৌর আমার যেসব স্থানে ভ্রমণ করিল রঙ্গে, সেসব স্থানও হেরিব আমি প্রণয়ী ভক্ত সঙ্গে। দেখুন, এখানেও ভক্তের মহিমা, এখানেও ভক্ত সঙ্গ। তাহলে ভক্ত সঙ্গটা আমাদের কতটা জরুরি। তাই আসুন সবাই মিলে আমরা চেষ্টা করি ভক্ত সঙ্গ করার। কেউ ফিজিক্যালি ভাবে যদি পারছি না, তো আমরা গিয়ে পারছি না, আজকে ইন্টারনেটের যুগ, আজকে আমরা ইন্টারনেটের যুগের মাধ্যমে বিভিন্ন ভক্তদের বিভিন্ন হরিকথা শুনতে পারছি, সেগুলি আমরা শ্রবণ করার মাধ্যমে তাদের সঙ্গ প্রাপ্ত হতে পারি। এভাবে আমরা নিজেদের ভক্তি জীবনকে পরিপুষ্ট ও সচল রাখতে পারি। ধন্যবাদ।